আমরা কিন্তু নিজেকে আত্মহত্যা করিয়া হইলেও আন্দোলনকে একটা তুঙ্গে পৌঁছিবার ব্যবস্থা কিন্তু আমরা করি। জয় শিবচন্ডী, দণ্ডবোধ। তোমরা জানেন যে এইবার যে বিজেপি সরকার আছে উমাল্লা কিন্তু জিতেবার জন্যে আমার এটাকার দেশীয় সংগঠনের বা কেএসডিসির একটা বিশেষ ভূমিকা আছে। ভোটের আগত আমরা আশীর্বাদ চাইছি, স্যার জীবন সিংয়েরটে আমরা আশীর্বাদ দিছি বা ভোট দিছে। আজকে বিপুল ভোটে বিজেপি জয় জয়কার কিন্তু আমরা করাইছি। কিন্তু ভোট জিতিয়া তোমরা যদি এটাকার মানুষের দাবিগুলো ভুলি যান তাহলে আওয়াজ তো উঠবেই। আমরা তোমার কওয়ার চাই বা বিজেপি গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা কওয়ার চাই যে তোমরা ভুলি যান না তোমার লাগ যে আমরা ভোট দিছি কিছু শর্তের বিনিময়ে দিছি তোমার লাগ। স্যার জীবন সিংহ ডাঙরিয়া আজকে 3 বছর হয়ে গেল এই মানুষটা গৃহবন্দী করে রাখছেন। তোমরা মিনিস্টার হও, মন্ত্রী হও, তোমরা আরো বড় বড় পদ পাও, আমার কোনো যায় আসে না। আমার একটাই দাবি, তোমার সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত তোমার করা লাগবে। সেইটা কেনে দেরি হচ্ছে? সরকার এইটা নিয়ে কিন্তু কেলাও কোনো রকম বক্তব্য পেশ করে নাই। সাধারণ মানুষ জানিচ্ছে যে কথাগুলা তোমরা দিছেন সেই কথাগুলা কতদিন রাখিবেন। প্রথম অধিবেশনেই তোমার বিধানসভার প্রথম অধিবেশনেই আমার রাজবংশী বা কামতাপুরী ভাষা যে কোনো একটা নাম হইলেই হইবে। 8ম তফসিলি নথিভুক্ত করিবার ব্যবস্থা করা লাগিবে। দ্বিতীয়ত স্যার জীবন সিংহ জনসাধারণের সামনে তোমার আনিবার ব্যবস্থা করে দেওয়া লাগবে। এইলা মূল দাবি। একটা মানুষক তোমরা দেখে আনিয়া আজকে 3 বছর থাকিয়া একটা রুমত তোমরা গৃহবন্দী করিয়া রাখছেন। সেটা কি একটা মানবিকতার পরিচয় দেয়? একটা অমানবিকতার কাজ করিবার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তোমরা যা চাইছেন, ভোট চাইছেন, তোমাকে তাই দিছি। এটাকার মানুষ মন উজাড় করিয়া তোমাকে ভোট দিছে জিতার জন্য। কিন্তু তারপরেও আমরা দেখিবার পাওয়া যাচ্ছি যে এইটা নিয়ে কোনো রকম সরকারের হেলদোল নাই। আমরা পরিষ্কার সেন্ট্রাল গভর্নমেন্টত কয়া দিবার চাই, যদি এই 2 থেকে 3 মাসের মধ্যে আমার ডাঙরিয়া স্যার জীবন সিংহ যদি জনসাধারণের সামনে আসিবার যদি ব্যবস্থা করে দেওয়া না হয় তাহলে কিন্তু এই শান্তিপ্রিয় আন্দোলনটা কিন্তু রক্তক্ষয়ী আন্দোলনে পরিণত হইতে বেশি সময় লাগিবে না। আমার যুব সমাজ মারিতেও ভয় খায় না, মরিতেও ভয় খায় না। আমরা কিন্তু নিজেকে আত্মহত্যা করিয়া হইলেও আন্দোলনকে একটা তুঙ্গে পৌঁছিবার ব্যবস্থা কিন্তু আমরা করে দেব। লাস্টে এমন না হোক সরকার সামাল দিবার যাতে না পায়। সরকারেরটা আমরা পরিষ্কার বার্তা দিবার চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমাকে শান্তিতে রাখিবার ব্যবস্থা করো তোমরা। যে কথাগুলার পরিপ্রেক্ষিতে তোমার লাগে আজকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করলাম, আজকে সেই কথাগুলা রাখিবার চেষ্টা করো। তার জন্য তোমাকে মই আটু সাবধান করিবার ধরছ। কারণ মানুষ কিন্তু আলাদা রাজ্য চায়, মানুষ কিন্তু স্যার জীবন সিংহ চায়, মানুষ কিন্তু ভাষা চায়, মানুষ কিন্তু এটাকার অধিকার চায়। সবকিছু জিনিসের একটা ধৈর্য সীমা আছে। 3 বছর থাকিয়া তোমরা একটা মানুষ গৃহবন্দী রাখিছেন। সাধারণ মানুষ বারবার আওয়াজ তুলি ধরছে, বারবার আন্দোলন তুলি ধরছে, কিন্তু সেগুলা তোমরা প্রশ্রয় না দিয়া খালি তোমার
এই নোংরা রাজনীতির সিদ্ধি চরিতার্থ করিবার জন্যে বারবার তোমার কুবুদ্ধি লাগাবার ধরছেন যে ভোট দাও এইবার করে দেব, ভোট দাও এইবার করে দেব। তো মানুষের ধৈর্য সীমারও একটা লঙ্ঘন আছে, সেই লঙ্ঘনটা কিন্তু পার হয়ে যাওয়া হচ্ছে। এই উত্তরবঙ্গ বা কামতাপুর বা কুচবিহারের যুব সমাজ কিন্তু ধৈর্য হারা হয়ে যাওয়া হচ্ছে। নিজের প্রাণ উৎসর্গ করে দিয়াও আমরা যে আন্দোলনটাকে এমন জায়গা পৌঁছে দিব, তার প্রতিজ্ঞাপত্র আমরা হওয়া হচ্ছি, সেটা থাকে কিন্তু পরে তোমরা আর আটকেবার পাবেন না। যুব সমাজক আটু জব্দার করিবার দচ্ছুম তোমরা চাইরুবাকে আওয়াজ তুলো। সেন্ট্রাল গভর্নমেন্ট যা চাইছে আমরা তাই দিতে প্রস্তুত এবং দিয়ে দিছি, তোমরা ভোট লাগে ভোট নাও, কিন্তু স্যার জীবন সিংহ আমার জনসাধারণের সামনে তোমরা আনি দাও। তোমরা শান্তি চুক্তি স্বাক্ষর করো, তোমরা ভাষা অষ্টম তফসিলি নথিভুক্ত করো। তোমরা আমার দাবি যদি না মানেন, আন্দোলন আর কি দেখলেন? আন্দোলন কিন্তু কেবল শুরু। এই আন্দোলনটা কিন্তু অনেক দূর অব্দি যাবে। এইটা কিন্তু খালি তুষের আগুনের মতন খালি ভিতরে ভিতরে জ্বলি আছে। তোমরা এই তুষের আগুনত পেট্রোল ঢালার মতো কাজ করিবার ধরছেন। করজোরে সেন্ট্রাল গভর্নমেন্টের আটু জব্দার থাকিল, তোমরা যে কথাটা দিছেন সেই কথাটা রাখার ব্যবস্থা করো। জয় শিবচন্ডী, ধন্যবাদ।